যাত্রা শুনতে জানায় আজ অনেক লোকের মেলা। এই মেলার মাঝে আমরা আমাদের পরিচিত দুজনকে পাচ্ছি না। তারা আমাদের ছেড়ে চলে গেছে এমন ছুটির দেশে, যে দেশের ছুটি কখনো ফোরায় না, যে ছুটির শেষে কেউ কখনো ফিরে আসে না। সেই ছুটির দেশে চলে গেছে আমাদের যাত্রার দুই পরিচিত ব্যক্তিত্ব, শ্রী জীবন মণ্ডল স্বর্গীয়, সোমনাথ মহান্ত স্বর্গীয়। তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট সময়কাল নীরবতা পালন করব। সকলকে অনুরোধ জানাচ্ছি তাদের উদ্দেশ্যে 1 মিনিট সময়কাল নীরবতা করার জন্য। এদিকে বন্ধ করি তো নীরবতা ধন্যবাদ। নমস্কার। শ্রুতি ছত্রী মন্ডলীকে প্রথমেই জানায় বাংলার পরিচিত নবান্ন উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একটি বিশেষ ঘোষণা, যাত্রা প্যান্ডেলে যে সমস্ত খুঁটিগুলোতে মাইকের চোঙ লাগানো আছে দয়া করে সেগুলো নড়াবেন না বা ঘোরাবেন না, তাহলে আপনাদের যাত্রা গান শুনতে আমাদের পরিবেশন করতে অসুবিধা হবে। এবং দৃশ্যের শেষে কোনো অভিনেতা অভিনেত্রী গায়ে টর্চ লাইট বা লেজার লাইট পারবেন না, তাতে আমাদের অসুবিধা হবে। মঞ্চের সামনে এই নাটকটিকে ক্যামেরা বন্দি করা হবে, তাই মঞ্চের সামনে কোনো দর্শক উঠে আসবেন না এবং ঘোরাফেরা করবেন না। আমরা আশা করছি আমরা খুব আন্তরিকভাবে আশা করছি আপনারা এটা পালন করবেন। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ যুগাবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদ কমলে সহস্র কোটি প্রণাম নিবেদন করে মা শারদা, বাবা লোকনাথ, মা তারা ও গ্রাম্য সমস্ত দেব দেবীর চরণ বন্দনা করে পিতা মাতা গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে এবং সর্বোপরি আরাধ্যা দেবী মা দুর্গা ও মা মনসার আশিসকে পাথেয় করে শুরু করতে চলেছি কুমড়া মনসা মঙ্গল সমিতির 1432 বঙ্গাব্দের আজকের নিবেদন। রচনা ডাক্তার তাপস কুমার।
সম্পাদনা ও নির্দেশনা মাননীয় শ্রীযুক্ত মুকুল কুমার ঘোষ ও বিট্টু রানা। সহ নির্দেশনা উত্তম পাল ও পার্থ মাহান্ত। পরিবেশনা ও পরিচালনায় পুন্দ্রা মনসা মঙ্গল সমিতি। কোষাধ্যক্ষ রাঘব মাহান্ত। সহযোগিতায় পুন্দ্রা গ্রামবাসীবৃন্দ। রূপসজ্জার আলো ও ধ্বনি অগ্রগামী নাট্য নিকেতন বর্ধমান। কলাকুশলী সহযোগিতায় রঘুনাথ ঘোষ। শুরু করছি ডাক্তার তাপস কুমার বিরচিত, মুকুল কুমার ঘোষ ও পিন্টু রানা নির্দেশিত, পুন্দ্রা মনসা মঙ্গল সমিতি পরিবেশিত দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী একত্রিত রোমহর্ষ নাচে গানে ভরপুর সামাজিক পালা। ভালোবাসা মোরে ভিখারি করেছে পাষাণ হৃদয়ে প্রেম তো না। মিলন বাসরে থেমে গেছে মোর সোহরাতে শেষ থানা। সোহরাতে শেষ থানা। সানাই বাজাও, সানাই বাজাও, জোরে জোরে সানাই বাজাও। আজ আমার একমাত্র বোনের বিয়ে। আজকের এই গোধূলি লগ্নে আমি আমার দুষ্টু মিষ্টি আদরের বোনকে আমার প্রিয় বন্ধু আবিরের হাতে তুলে দেব। আমার যে কি আনন্দ হচ্ছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কেন জানেন? কারণ আমার বোনের বিয়েতে আপনারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন বলে আমি আনন্দিত, আমি আপ্লুত। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন। আপনারা সময় বুঝে খাওয়া দাওয়াটা সেরে নিন, আমার বোনকে দুহাত ভরে আশীর্বাদ করুন। আনন্দ করুন, আনন্দ করুন। আমি একটু ওদিকটা দেখি। ওই যে রাঘব, মাধব, বাপ্পা, তোরা সব গেলি কোথায় ভাই? নিমন্ত্রিতরা চলে এসেছে, খাওয়া দাওয়াটা শুরু করে দে। আর সুভাষ কাকা, তুমি এখনো চেম্বার খুলে বসে আছো কাকা? প্লিজ কাকা, প্লিজ চেম্বারটা বন্ধ করে দিয়ে এবার তুমি তৈরি হয়ে নিয়ে পুরোহিত মশাইয়ের কাছে যাও। সুজন দা, কই আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, বলো কি কি? এসেছো সুজন দা? এসেছো? দেখো দেখো, কোনে এসে আমার বোনকে তোমার রাজধানীর মতো লাগছে দেখো। ভেরি নাইস বানিয়েছে। আমি চাই আজকের এই শুভক্ষণের শুভ মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য তুমি আমাদের একটি গান উপহার দাও সুজন দা। তোমাকে লজ্জা করছে নাকি? লাজে রানা হলো কোনে বহু গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। লাজে রানা হলো কোনে বহু গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। কোন বউলো দে, ও তোরা বউলো দে, কোন বউলো দে, ওর মাথায় দিলে ছাগলা গলা তো, মালা বদল হবে। দাদা, দাদা, এই কি? বিরাট যাচ্ছে কেন? এই কি তাহলে কোনো অশুভ সংকেত? নানিমন না, আমাদের সামনে আমাদের কুলদেবী মা মনসা আছে, মা দুর্গা আছে, আমাদের আবার ভয় কি? আর তাছাড়া আকাশটা এইমাত্র খবর দিচ্ছে বড় রওনা হচ্ছে। দাদা,
তুফানিকে আমি কলেজ লাইফ থেকে ভালোবাসি। এমন সময় যে আসবে তাকে আমি একেবারে শেষ করে দেব। ওরে আমিন, তবে আমার হাত থেকে বাঁচাবে কে? ওদের স্বপ্ন সার্থক করতে আমার ছোট আজ এবারে গৃহলোক জানতে রওনা হলো। ওদের মা যদি আর থাকতো তাহলে কোনো কার্য দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস বাবা? তোমার দাঁতি আনতে যাচ্ছি মা। দাসী নয় রে বাবা, বল তুই আমার বাড়ির গৃহলক্ষ্মীকে আনতে যাচ্ছিস। এখনের মাঝে একটা ব্যথা যেন আমার বুকের মধ্যে কাঁটার মতো বিচ্ছে। বড় কুমার বিয়েটা যদি আমি আগে দিতে পারতাম। কেমন করে দিতে পারবি বাবা? কেমন করে দিতে পারবি? তোমার বড় খোকা তো প্রতিজ্ঞা করে বসে আছে, তার জীবনে একটা দুর্ঘটনা ঘটার পর থেকে বিয়ে নামক জিনিসটা তার জীবন থেকে বাদ দিয়ে বসে আছে। জানি রে মা, জানি। সেই জন্যই তো তার ব্যক্তিগত সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করতে পারিনি। মেসমশাই, মেসমশাই, কি ব্যাপার? কি ব্যাপার শ্রাবণ? তুই এইভাবে যাচ্ছ কেন? তোর গাড়ি তো অনেক আগেই রওনা হয়ে গেছে। মাঝপথে হঠাৎ করে ট্যাক্সি। সামনে কেন সাগর? সামনে কেন? বলো। তুমি বলো সাগর, এই ছোট্ট ট্যাক্সির কি হয়েছে? মাঝপথে বড় ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। আকাশ তাহারিদের রক্তাক্ত চৈতন্য দেবতা নিয়ে হাসপাতালে ছুটে গেছে। আর সেই উৎসংবাদটা জানা দিই আমি আপনাদের কাছে ছুটে আসবো। বলো, সাগর, তুমি চুপ করো। তুমি ওরা সময়টা বন্ধ করলি কেন? ওরে, ওই সামনে ছোট্ট সাগরের করে না। তাহলে আমার আমি নিজেকে চিনবে না। সাগরের সাইডে থাকা জোরে জোরে না। শান্ত হও, তুমি শান্ত হও। তুমি অসুস্থ হয়ে পড়বে। তুমি শান্ত হও, বাবা, শান্ত হও। আমার কিছুই হবে না। আমার আঘাত হইছে হইতেই আমার মুখটা বাবা হয়ে গেছে। তুমি আমার কাঁদছো কেন? একদম কান্দে না বলছে, একদম কান্দে না। আমার মন বলছে আমি হতে এখন সুস্থ হয়ে উঠেছে। নির্ধারিত লগ্নে না হলেও শেষ লগ্নে তুমি তোমার বোনকে সমর্পণ করবে সাগর। তাই হবে মেসমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। তা না হলে আমার মনটা যে ছিল লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। তোমার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। আমার আবির থাকতে তোমার আবির আর সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না বাবা। কি হয়েছে? কি হয়েছে আমার ছোট্টার? বলো ভাই, কি হয়েছে ছোট্টার? কি হয়েছে? কেমন আছে তা বলার সময় এখন নয়, তবে ডাক্তার হিসাবে আমি বলছি এই 48 ঘন্টার মধ্যে আমি বাবুর জ্ঞান না ফিরলে ওনাকে হয়তো আর কোনোদিনও বাঁচানোই যাবে না। প্রচণ্ড আঘাত লাগার জন্য উনি চিরদিনের মতো অন্ধ হয়ে যেতে পারে। শান্ত হন না, যেভাবে হোক যেমন করি হোক ভাবি বাবুর প্রাণ আমাদেরকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েট এক বোতল রক্তের হ্যাঁ রক্ত। কিন্তু এমনই দুর্ভাগ্য কপাল আমাদের, সারা গাছ ব্যাং তন্ন তন্ন করে খুঁজেও আবির বাবুর গ্রুপের রক্ত আমরা কোনোভাবেই মেলাতেই পারলাম না। ও নেগেটিভ। আমার তো রক্তের গ্রুপ হয়ে গেছি। আপনার রক্ত ও নেগেটিভ, তাহলে এক মুহূর্ত দেরি করবেন না, আমার সাথে এসে অন্তত এক বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণটা আপনি বাঁচান। আসুন আমার সাথে, তাড়াতাড়ি চলে আসুন। আপনাদের প্রাণ আমি তো বাঁচাতে চাই ডাক্তার বাবু, কিন্তু সাগর, এর মধ্যে আমার কিন্তু কোথা থেকে আসছে? চলো এখনই এখনই আমরা হাসপাতালে যাই। চলো ভাই, চলো। চেষ্টা করো আকাশটা। তুমি আমার মত করো না বাবা। আমি তোর পিতৃ। আমি
প্রাণ রক্ষা করতে আমার করতে প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে এক ফোঁটা রক্ত ভিক্ষা চাইছি বাবা। ভিক্ষে বলবেন না হে সংসারী, ভিক্ষে বলবেন না। আমি আমার বোনের বাগদত্তা, তার চেয়েও বড় পরিচয় ও আমার ভিন্ন হৃদয় বন্ধু। আগো, সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্ত লাগে আমি দেবো হে সংসারী। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? কিসের অনুরোধ বলো ভাই, তুমি বলো। লগ্ন প্রস্তার হাত থেকে বাঁচাতে বাজাতে আজ রাত্রি আপনি আমার বোনকে গ্রহণ করুন। আকাশটা আকাশটা হতে পারে না ভাই, হতে পারে না। আকাশটা ভাইয়ের বাগদত্তাকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে দুর্ঘটনাটা ঘটাতে পারবো না। বাবা, কিন্তু তোর জীবনের একটা ভুল যদি অন্য কারোর জীবনে বসন্তের ফুল হয়ে উঠে পড়ে, তাহলে সেই ভুলটা কি তোর করা উচিত হবে না রে বন্যা? কি বল? প্রতিমা, বল বন্যা, বল। তুই আমার জীবনের সেই চরম দুর্ঘটনার কথা ভুলে গেছি। বাবা, সেই দুর্ঘটনা আমাকে চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বাবা, তুমিও আজ এ কথা বলছো বাবা? নারী জীবনে মান সম্মান রক্ষার্থে ভাইয়ের বদলা ভাইয়ের বাধ্যতা জেনে তাকে তুই বিয়ে কর। তাকে তুই বিয়ে কর। কিন্তু আমি যখন ফিরে এসে সবকিছু জানতে পারবে, তখন কি সে আমাকে আগের মতো শ্রদ্ধা করবে বাবা? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুঁড়ে মেরে আমাকে প্রাণে ভরে অভিশাপ দেবে? দেবে না, আকাশটা অভিশাপ দেবে না। কিছুক্ষণ আগে ডাক্তারবাবু বললেন না যে আমি সুস্থ হয়ে ফিরে এলেও সে চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। আর তার সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা আজীবন তার সঙ্গে একটা নাটক করে যাবো। নাটক করবো না। আমি কোনোদিন জানতেই পারবে না তারই বাগদত্তা তুফানি এখন তার দাদার বিবাহিত স্ত্রী। কিন্তু আমি যখন ফিরে এসে তুফানির কথা জানতে চাইবে, সাংসারিক ভারসাম্যহীনতার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্য করার জন্য সেদিন সকলে আমরা এক বাক্যে বলবো, বিয়ের দিন রাত্রে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচার জন্য তুফানি আত্মহত্যা করেছে। সাগর, তুমি চুপ করো। একটা নির্মম সত্যকে ঢেকে রাখার জন্য আজীবন আমি মিথ্যের অভিনয় করতে পারবো না ভাই, আমি পারবো না। তুই বাবা, ক্লান্ত নিরুপায় হয়ে এই প্রথম আমি তোমার অবাধ্য হচ্ছি বাবা। কি বললি আকাশ? কি বলি? আমার অবাধ্য হলি? আমার আমার কথা তুই অবাধ্য হলি? ভাইয়ের জীবনে ভাইয়ের জীবনে অসহায় নারী একটা অসহায় নারী সম্মান রক্ষার চেয়ে নিজের প্রতিজ্ঞার কাছে বড় হয়ে গেল বাবা। এই বাবা, এই প্রতিজ্ঞা আমার কেউ নেই। বাবা, সম্ভব বাবা? না বাবা, না, এমন নিষ্ঠুরে আমাকে করো না বাবা। না, না, আমি তোমার অবাধ্য হব না। তুমি আমাকে ক্ষমা করো। বন্যা, তুই আমাকে কথা দে বাবা, আগের বাক্যটাকে বাবা আমি কথা দিলাম বাবা, তোমাদের সবার কথা রাখতে। ওই আমিরের বাগদত্তাকে আজ আমি বিয়ে জীবন
হে